প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার একটি চমৎকার ভিডিও নিয়ে চলে আসলাম। আপনি যদি ফাজিল তৃতীয় বর্ষের পরীক্ষার্থী হয়ে থাকেন, আজকে ভিডিওটা আপনার জন্য। অবশ্যই ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে কোন সাবজেক্ট নিয়ে বা কোন সাজেশনটা নিয়ে আলোচনা করব। ইসলামের ইতিহাস তৃতীয় পত্র, বিষয় কোড হচ্ছে 415। এই সাবজেক্টটি যদি আপনার থেকে থাকে আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারেন। আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। ফাজিল পরীক্ষার আগের যে ভিডিওগুলো দেওয়া আছে সেখানে বলা ছিল যে আমাদের এই সাজেশন থেকে যদি 100% কমন না আসে আপনি চাইলে পরবর্তীতে এসে আমাদের চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দিবেন। এখন আসুন মূল ভিডিওতে। প্রথমে স্ক্রিনে যে বিষয়টি দেখতে পারতেছেন, এখানে দেখেন ইসলামের ইতিহাস তৃতীয় পত্র, এর বিষয় কোড হচ্ছে 415। অবশ্যই আপনারা বিষয় কোডটা দেখে নেবেন। আর আপনার এখানে মান বন্টন হচ্ছে 5টা প্রশ্ন লিখতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য 20 মার্ক করে নির্ধারিত থাকবে। এই 20 মার্কের প্রশ্ন আপনি কত পৃষ্ঠা লিখবেন, কিভাবে লিখলে আপনি A+ পাবেন বা ভালো একটি ফলাফল অর্জন করা সম্ভব, সেই বিষয়টা নিয়ে সংক্ষিপ্ত আকারে পরামর্শ দেওয়ার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেওয়ার চেষ্টা করবেন, কোনো স্কিপ করবেন না, টেনে টেনে দেখবেন না, কারণ টেনে টেনে দেখলে গুরুত্বপূর্ণ কথাগুলো হয়তো আপনার মিস হয়ে যেতে পারে। আজকে যে সাজেশনটা আপনাদের মাঝে শেয়ার করব, এখানে আমরা মাত্র 11টা প্রশ্ন সিলেক্ট করছি। আপনি একটা কাজ করবেন, ভিডিওটা একটু থামিয়ে আপনি লিখে নেবেন। প্রথম নাম্বার যে প্রশ্নটা দেখেন, এখানে মুসলিম বাংলার ইতিহাসের উৎসসমূহ পর্যালোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 2 নম্বর আছে সামাজিক কৌশল বিষয়ের উল্লেখপূর্বক বখতিয়ার খলজির বাংলা বিজয়ের বিবরণ দাও, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখলেই কিন্তু বোঝা যায় যে এই প্রশ্নটা কতটা ইম্পর্টেন্ট এবং পরীক্ষা আসার মতো। আপনার যেহেতু এখানে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, আপনার এটা মনে রাখতে হবে প্রতিটা প্রশ্ন আপনাকে সর্বোচ্চ বড় করে লিখতে হবে প্রশ্নের মান ঠিক রেখে। যে প্রশ্নে সাধারণত কোটেশন আসবে সেই প্রশ্ন আপনার মিনিমাম 20টা করে আপনারা কোটেশন দিবেন। 20 মার্কের প্রশ্ন আপনি কত পৃষ্ঠা লিখবেন? 20 মার্কের প্রশ্ন আপনারা অবশ্যই 15 থেকে 18 পৃষ্ঠা লেখার চেষ্টা করবেন। এখন অনেকে বলতে পারেন যে ভাই আমি তো এই সময়টা পাবো না, এখন আমি কি করব? আপনার হাতের লেখা যদি দ্রুত হয় তাহলে এই বিষয়টা আপনি অবশ্যই ফলো করবেন। আর যদি মনে করেন যে আপনি এত দ্রুত লিখতে পারবেন না, তাহলে একটা কাজ করবেন, 20টা কোটেশনই দিবেন, বাট কোটেশনের যে বিস্তারিত যে বিষয়গুলো লিখবেন সেগুলো একটু ছোট করে লিখবেন। আপনার অবশ্যই টাইম মেনটেন করে নিতে হবে। 3 নম্বরে যে বিষয়টি হচ্ছে বখতিয়ার খলজির বাংলা বিজয়ের কারণ ও ফলাফল আলোচনা করো। এখানে দেখেন কিন্তু একটা প্রশ্ন, অথচ এই প্রশ্নের ভিতরে কিন্তু 2টা প্রশ্ন। 1 নম্বর হচ্ছে আপনার বিজয়ের কারণ দিতে হবে, এরপর হচ্ছে ফলাফল আলোচনা করো। এখন আপনি এই প্রশ্নটা কীভাবে লিখবেন? এখানে যে কারণ চাইছে, কারণ যদি দিতে চান তাহলে কিন্তু আপনার এখানে 10টা কোটেশন দিতে হবে। এরপর হচ্ছে ফলাফল আলোচনা করো, এখানে ফলাফল লিখবেন 10টা যদি এরকম কোটেশন থাকে। মোট কথা হচ্ছে 10 আপনার 20টা কোটেশন দিতে হবে। 4 নম্বর হচ্ছে শিক্ষা ও সাহিত্যের পৃষ্ঠপোষক হিসেবে আলাউদ্দিন হোসেন শাহের ভূমিকা নিরূপণ করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর হচ্ছে 5 নম্বর রাজা গণেশ কে ছিলেন, বাংলার সমকালীন রাজনীতিতে তার ভূমিকা লিখো, অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এরপর আছে সুলতানি বাংলার বিচার ব্যবস্থা বিবরণ দাও, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 7 নম্বর হচ্ছে সুলতানি বাংলার রাজনীতিতে সুফিদের ভূমিকা লিখো। আরেকটি বিষয়, অনেকে আপনারা মেসেজ করেছেন যে ভাই হাতের লেখা দ্রুত করতে পারি না, এই প্রশ্নগুলো অনেক বড়, আপনি কিভাবে শর্টকাট করে লিখবেন? আপনি যদি 20টা করে কোটেশন দেন, এই প্রত্যেকটা কোটেশন যে মূল বিষয় আছে সেই মূল বিষয়টা যদি আপনি লিখে দেন তাহলেও হবে। তবে অবশ্যই আপনি বিস্তারিত লেখার চেষ্টা করবেন এবং প্রশ্ন বড় করে লেখার চেষ্টা করবেন, পৃষ্ঠা একটু বাড়ানোর চেষ্টা করবেন। এটা আমার ব্যক্তিগত মতামত। আপনি প্রশ্নের মান ঠিক রেখে যত পৃষ্ঠা বাড়াবেন তত আপনার নাম্বার আসবে, এটা 100%। এরপর আছে 8 নম্বর মুঘল আমলে বাংলার শাসন কাঠামো বর্ণনা করো, খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। 9 নম্বর হচ্ছে বাংলার 12 বইয়েদের সম্পর্কে আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 10 নম্বর হচ্ছে পলাশীর যুদ্ধের পটভূমি বিশ্লেষণ করো, খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর হচ্ছে 11 নম্বর পলাশীর যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। এখানেও দেখেন ঠিক একটা প্রশ্নের ভিতরে কিন্তু 2টা প্রশ্ন চলে আসছে, পলাশীর যুদ্ধের কারণ এবং ফলাফল, এখানে 2টা। এখন এখানে যদি আপনি প্রত্যেকটা বিষয়ে যদি 20টা করে কোটেশন দেন তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে, আপনার সময়ের অভাবে আপনি অন্য প্রশ্নগুলো লিখতে পারবেন না। এজন্য আপনার একটা কাজ করতে হবে, সেটি হচ্ছে এখানে কারণ দেবেন 10টি আর হচ্ছে ফলাফল দেবেন 10টি। এখন বিষয় হচ্ছে এই সাজেশন থেকে কত % কমন পড়বে। আশা করি আমাদের সাজেশন থেকে 100% কমন পড়বে ইনশাআল্লাহ, এতে কোনো ধরনের সমস্যা নেই। পরিশেষে একটি কথা বলতে চাই, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হন নাই, অবশ্যই ভিডিও স্ক্রিনে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে আপনারা মেসেজ করার পরে আপনাকে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া হবে, সেখানে জয়েন থাকবেন। কারণ হচ্ছে ফাজিল পরীক্ষার সকল ধরনের রুটিন, শর্ট সাজেশন, ফাজিল পরীক্ষার ফলাফল, এই বিষয় নিয়ে সমস্ত কিছু আলোচনা করা হয়, যা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ বলে মনে করি। অবশ্যই আমাদের সাথে থাকবেন। আজকে ভিডিওটি এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।